বিপিএল এর যে ব্যাপারটা, বিপিএল এর ওই সময় কিন্তু 8জন ক্রিকেটারের নাম এসেছিল। সেই 8জন ক্রিকেটারের নামগুলো অনেকগুলো মিডিয়ায় আসলে প্রকাশ্যে উল্লেখ করেছিল। সো তাদের বিপক্ষে আসলেও কোনো তথ্য আছে কিনা, তথ্য থাকলে সেটা কি এবং সেটা সমাধানটা কতদূর, এবং যদি সেটা ভুল হয়ে থাকে তাহলে ওই ক্রিকেটারের জন্য একরকমের মানহানি হয়েছে। তো সেটার সমাধান আসলে দরকার। বিপিএল নিয়ে আমাদের এই স্বাধীন কমিটি কতদূর কাজ করলো সেটা বোঝা দরকার, সেটা বিসিবি বুঝে নিচ্ছে কিনা সেই প্রশ্নটা করা যায় এখানে। এবং দ্বিতীয়ত হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে যেটা আসলে সবার সামনে পরিষ্কার ছিল, সেটা কেন এই তদন্ত কমিটি ধরতে পারলো না, সেটা প্রথম কারণ হচ্ছে সেখানে তারা কোনো গোয়েন্দা সংস্থার সহায়তা নেয়নি। তারা যারা কাজ করেছেন তারা নিজেদের মতো করে ফ্যাক্ট ফাইন্ডিং করেছেন। আসলে তারা ঠিক নিজেদেরকে তদন্ত কর্মকর্তা বা তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ এরকম দাবি করেনি। তারা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বলে নিজেদেরকে দাবি করেছেন। তারা নিজেদের মতো করে তদন্ত করেছেন, তারা তথ্য বের করার চেষ্টা করেছেন এবং অনেক ক্ষেত্রে তারা এটাও দাবি করেছেন যে ক্রিকেটারদের পক্ষ থেকে যথাযথ সহায়তা আসেনি, যেটা আমরা সংবাদপত্রতে প্রকাশিত খবর থেকে জানতে পেরেছি। তো এখানে পয়েন্ট হচ্ছে এই যেই প্রতিবেদনটা বোর্ড সভাপতির কাছে যাবে এবং সেখান থেকে হয়তো বোর্ড সভাপতি বা বিসিবি কোনো একটা সিদ্ধান্তে আসবে, সেখান থেকে সিদ্ধান্ত নেওয়ার মতো খুব একটা জায়গা নেই।